বিয়ের রাতে আমি বাসর ঘরে বসে বরের জন্য অপেক্ষা করছিলাম। বর ঘরে এসে বলতে লাগলো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার ইচ্ছে পূরণ করার সময় ঘরে লাইট বন্ধ করে রাখতে হবে। যদি তুমি লাইট জ্বালাও তবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। যখনই আমার কাছে আসতো আমার বর, তখনই আমার খুব অদ্ভুত লাগতো আর আমার শরীর খারাপ লাগতো। একদিন রাতে আমি আমার পাশে লাইট রেখেছিলাম। যখন আমার বর আমার পাশে এলো, আমি আমার বরের মুখের ওপর লাইট জ্বালালাম। তখন আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কারণ সে তো আমার বয়স তখন সবেমাত্র 18 ছিল। যখন আমার বিয়ের প্রথম সম্বন্ধ নিয়ে আসে, আমরা অনেক গরিব ছিলাম, কিন্তু যে ঘর থেকে আমার জন্য সম্বন্ধ আসে তারা অনেক বড় লোক ছিল। সবাই অনেক অবাক হচ্ছিল যে এই সম্বন্ধ আমার জন্য কি করে আসতে পারে, কারণ তারা সত্যি অনেক বড় লোক ছিল। তাদের কাছে গাড়ি ছিল, ঘর ছিল, পয়সা ছিল, আর তার বয়সও বেশি ছিল না। সবাই বলতো যে এমন সম্বন্ধ এর জন্য আসা উচিত হয়নি। সে অনেক বড়লোক মেয়েকেও পারত বিয়ে করার জন্য, কিন্তু সবার সন্দেহ হলো যে ছেলে কেন আমাকে বিয়ে করতে আসলো। আমার বাবার সন্দেহ হলো, আর যখন সে ছেলের বিষয়ে খোঁজ খবর নিতে লাগলো তখন সে জানতে পারে ছেলে সত্যি খুব ভালো ছিল। তাছাড়া ছেলে সে জেনে শুনে এমন একটা ঘরে বিয়ে করাতে চায় যেন মেয়েরা খুব গরিব, যাতে মেয়েটির সাথে সুবিচার করা হয়। হাজারো মেয়ে সে পেতে পারত। এছাড়াও যাকে জিজ্ঞাসা করেছিলাম সবাই বলতো ছেলেটা অনেক ভালো। আমার বাবাও অনেক বেশি খুশি হয়ে গেল, আর আমাকে যখন দেখালো তখন তো আমি মনে মনে অনেক বেশি খুশি হয়ে গেলাম। তাছাড়া আমি সম্বন্ধটাকে নাও বলতে চাইনি। আমি আমার মা বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার বরকে খুব ভালো করে দেখছিলাম। তাকে দেখতে খুব সুন্দর ছিল এবং সে দেখতে খুব ভালো ছিল। সে আমাদের বিয়ের অনেক টাকা খরচ করেছিল, আর আমার সমস্ত খরচও সেই করেছিল। সবকিছু একদম ঠিকঠাক ছিল। কিন্তু বিয়ের রাতে যখন সে আমার ঘরে এলো তখন সে আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। প্রথমে সে আমাকে আমার মুখ দেখে আমাকে একটা সোনার হার উপহার দিয়েছিল। আমি বললাম, এমনিতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এটার আর দরকার নেই। সে বলল, এটা তোমার অধিকার, এটা তো প্রত্যেকটা বউর অধিকার, আর তাছাড়া বউকে এসব দিলে তার সম্মান আরো বেড়ে যায়। আমি আমার বরের থেকে অনেক আশীর্বাদ ছিলাম, কারণ সে তো আমার বর। আমার বরকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। আমার বর যখন আমার হাতে স্পর্শ করে তখন আমি বুঝতে পারলাম আমার বরের হাত খুব নরম এবং খুব সুন্দর। আমার একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছিল। বরের হাত ধরার পর সে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার আছে, আর এটা শোনার পর হয়তো তুমি একটু চিন্তিত হয়ে যেতে পারো, কিন্তু আমি এটা প্রথমেই বলে দিতে চাই। আর আমি সত্যি একটু চিন্তিত হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবে। সে বলে, রাতের সময় আমি লাইট জ্বালিয়ে ঘুমাতে পছন্দ করি না। যখনই রাত হবে এই ঘরের অন্ধকার হয়ে যাবে, আর রাতের পরে কোনো লাইট জ্বলবে না। আমি ভাবলাম সে হয়তো এমনিতেই বলছে, তার হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস আছে, কারণ সে ভীষণ পরিশ্রমী মানুষ। এত সম্পত্তি সে তো পরিশ্রম করে বানিয়েছে, আর পরিশ্রমী মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু তার কথার মানে এটা হলো যে রাত হলে লাইট সব বন্ধ হয়ে যাবে, আর কোনোভাবেই আমি লাইট জ্বালাতে পারবো না। যদি তুফানও আসে তাও না, সে যদি আমাকে নিচে থেকে বলে তাও না। এই কথাটা আমি একটু অবাক হলাম। আমি বললাম, আমার বরে আবার কেমন কথা বলছে, কারণ সে যদি নিজেও বলে তাও নাকি লাইট জ্বালাবো না, সমস্যা হলেও না, শরীর খারাপ হলেও না। সে বলল, হ্যাঁ তখনও না, আর যদি তুমি লাইট অন করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি ভীষণ অবাক হলাম। বিয়ের প্রথম দিনে আমাকে ডিভোর্সের কথা শুনতে হলো। সে বলল, দেখো আমি খারাপ ছেলে নই, আমি তোমাকে কথাটা এই জন্য বললাম যাতে তুমি আমাকে এটা মজা মনে না করো। তুমি লাইট জ্বালাবে না। আর আমি বললাম, তুমি যেমন বলবে ঠিক তেমনই হবে। ভগবানের দোয়া, এরকম কথা আর বলো না। সে বলল, আমি এটা করতেও চাই না, আমি তোমাকে ছাড়তে চাই না। তোমাকে ছাড়ার জন্য কি বিয়ে করেছিলাম নাকি? আমি ভাবলাম তুমি বুঝবে না। আমি ভাবতে শুরু করলাম। সে বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আজ রাতে আমি লাইট বন্ধ করব না, কাল থেকে করব। আজকে সারা রাত দুজন মিলে আমরা গল্প করব। আমার স্বামী সারা রাত তার মনের কথা আমাকে বলেছিল, আমার খুব ভালো লেগেছিল। তারপর আমরা ঘুমিয়ে গেলাম। তাছাড়া আমি এমনিতে ভীষণ ক্লান্ত ছিলাম। পরের দিন আমার মা বাবা জলখাবার নিয়ে এসেছিল। তারাও বললো এই কথা কাউকে না বলার জন্য। আমাকে আমার মা বলেছিল যে বউ বর একে অপরের জন্য হয়, তাদের মধ্যে যাই হোক না কেন সেটা অন্য কাউকে বলতে নেই, পরের কথা কখনো বাইরে বলতে নেই। এই সমস্ত কথা আমার মাথায় ছিল, আমিও সেখানে কিছুই বলতাম না। রাত হওয়ার পর যখনই আমি ঘরে গেলাম তখন সে বলল, আমি লাইট বন্ধ করে দিচ্ছি আর আমি বাথরুমে যাচ্ছি, তুমি বিছানা গুছাও। সে বাথরুমে চলে গেল। আমি শুধু তার শব্দ শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘরের লাইট তো বন্ধ ছিল, আর এত অন্ধকার ছিল যে আমি নিজের হাতও দেখতে পাচ্ছিলাম না। তো বরকে কি করে দেখবো? কিছুক্ষণ পর সে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, তখন সে বলল, শব্দ করো না। সকালবেলা আবার সব ঠিক ছিল। যখন আমার চোখ খুললো তখন আমার বর ঘরে ছিল না, বাইরে বসে খবরের কাগজ পড়ছিল। আমি তাকে বললাম, ক্ষমা করো, আমার ঘুম এসে গেছিল। সে বলল, এটা কোনো ব্যাপার না, আমাকে 9টার সময় অফিসে যেতে হবে, এখন তো সবেমাত্র 7টা বাজে। তুমি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে আমার জলখাবারটা বানিয়ে দাও। আমি বললাম, ঠিক আছে। জীবনটা এভাবেই ঠিক চলছিল, সবকিছু একদম ঠিক ছিল, কিন্তু অন্ধকারের কথাটা আমি এখনো বুঝতে পারছি
পারছিলাম না। আমাদের বিয়ের একটা নেমন্তন্ন ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এই বিয়েতে আমাদের বরের বন্ধু একজন আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। রাস্তায় আমার বর আমাকে বলল তার বন্ধুরা আত্মীয়রা কেমন সে আমাকে বলতে চায়। আমি বললাম হ্যাঁ বলো। আমি এমনিতেও তার বন্ধুদের সম্পর্কে খুব বেশি জানতাম না। সে বলল আমার এই বন্ধুটা ছোটবেলা থেকে আমাকে সে দেখে খুব হিংসা করে, এই জন্য সে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তার কথায় কান দিবে না। আমি বললাম ঠিক আছে। তারপর বিয়ে বাড়িতে যখন আমরা খাবার টেবিলে বসতে যাব তখন বলল যে আপনি আমার বউর সাথে বসেন। আমি বললাম ঠিক আছে, আমরা তো আলাদাই বসতাম, কিন্তু খাওয়ার সময় আমরা একসাথে বসলাম। আমার বরের বন্ধু সতীশ আমার বরকে বলল তোমারও বিয়ে হয়ে গেল। এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। তখনই তার বউ বলল যে কি কথা বলছো এসব, তোমারও তো বিয়ে হয়েছে, এতে সমস্যা কি? আমি বলতে চাচ্ছি সে তো একা থাকার, একা লোককে কে মেনে নেয়? এই বলছে জোরে জোরে হাসতে থাকে আর আমার বরের অসম্মান করতে থাকে। এমন কেন বলো যে তোমারও বিয়ে হয়ে গেছে? আমার বরের মধ্যে কোনো কিছুরই কমতি ছিল না। আর তাদের ঘর তো আমাদের ঘর থেকে ছোট ছিল, খুব একটা ভালো পোশাকও পরেছিল না। তবে তার অহংকার কেন ছিল? আমার বর বলল আমার সাথে সে সবসময় হিংসা করে, কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে হিংসাটা কিসের জন্য। তার তো আমার বরের আশেপাশে থাকার কোনো যোগ্যতা ছিল না। আমার বরকে কেউ কিছু বললে আমার ভীষণ রাগ হতো। ভালোবাসা ছিল কিনা আমি জানি না। আমার বর বলল আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে রাতে যখন ঘরে লাইট বন্ধ হবে তখন তুমি আমার সাথে কথা বলবে না। যা কথা বলার আছে হয়তো আগে বলবে, হয়তো পরে। আমি বললাম অদ্ভুত ব্যাপার, তোমার কি রাতে কথা বলতে ইচ্ছে করে না? আমার বর বলল কথা তো আমরা আগেও বলতে পারি তাই না, মানুষ ঘরে শোয়ার জন্য যায়, কথা বলার কি দরকার আছে? আমার সবসময় ইচ্ছে ছিল সারাদিন কাজ করার পরে যখন আমরা ঘরে যাব তখন ঘরের অল্প আলোতে আমার বরের কাঁধে মাথা রেখে তখন মনের সব কথা বলবো। কিন্তু আমার বর বলল বেশি কথা বলার দরকার নেই, যা কথা বলার আগেই বলে নিবে। সে এমনিতে খুব ভালো ছিল, কিন্তু তার কিছু কিছু কথা আমার খুব অদ্ভুত লাগতো। একদিন আমি ঘরে একা ছিলাম, তখন তার একটা আত্মীয় আসে, তখন বলে যে আচ্ছা আমার ছেলেকে বিয়ে করে নিয়েছো? আমি বললাম হ্যাঁ বিয়ে হয়েছে। আমি বললাম তুমি কে? তখন সে বলল আমি তার পিসি। আমি বললাম আমাকে তো বলা হয়েছিল তার কোনো আত্মীয় নেই। পিসি বলল আমি কি মরে গেছিলাম নাকি? তার কাকা আছে, সে কিভাবে বলতে পারে যে তার কেউ নেই? তুমি নিজে থেকে বলছো না তো এসব? এটা ভেবো না যে ছেলেকে একা বলে তার থেকে তুমি সব কবজা করবে। আমরা এখনো বেঁচে আছি। আমি বললাম না না না, এমন কোনো কথা নেই। আমি এবং আমার বাবা মাকে বলা হয়েছিল যে তার পৃথিবীতে কেউ নেই, সে একা। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন আমার বর রাতে শুতে আসতো তখন তার হাত ভীষণ শক্ত থাকতো, কিন্তু তার হাতটা তো ভীষণ নরম। এটা আমি প্রথম রাতেই জেনে গিয়েছিলাম। একদিন আমি কথায় কথায় আমার বরের হাত ধরলাম আর অনুভব করতে লাগলাম। সে বলল তোমার কি হয়েছে? আমি বললাম কিছু না, আমি শুধু দেখছিলাম যে তুমি কতটা ভালো। এই কথা শুনে সে চুপ হয়ে গেল। সে বলল সবসময় যেটা চাও সেটা নাও হতে পারে, আর যেটা দেখতে পাও সেটা নাই হয়। আমি বললাম এই কথার মানে কি? তুমি কি বাজে লোক? সে বলল না, আমি এটা বলতে চাইনি। তোমার কোনো জিনিসের দরকার হলে তুমি আমাকে বলতে পারো। তুমি গরিব ঘরের মেয়ে, তোমার মনে ছোট বড় অনেক আশা থাকতে পারে, আমি সেগুলো পূরণ করব। আমি বললাম তোমাকে পেয়ে আমার সব আশা পূরণ হয়ে গেছে। এখন আমার একটাই আশা যে তাড়াতাড়ি করে একটা বাচ্চা হয়ে যাক, এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বর বলল অন্য কিছু ভাবতে লাগলো, যখন বাচ্চা হয়ে যাবে তখন কি সত্যি সবকিছু ঠিক হয়ে যাবে? তার অনেক বাচ্চার শখ ছিল, সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাতে যখন এসে আমার কাছে আসতো তখন এসে খুব অদ্ভুত ব্যবহার করতো। কে জানি আমার বর মদ খেত কিনা। আমি আমার মাকে কথাটা বললাম। মা যখন শুনলো তখন মা বলল যে মানুষ নেশা করে তখন তার মুখ থেকে খুব বাজে গন্ধ বের হয়, যদি সে তোমার থেকে দূরে কোথাও বসে থাকে তাও সারা ঘরে গন্ধ বের হবে, আর এতটাই গন্ধ বের হবে যে তুমি সহ্য করতে পারবে না। কিন্তু এরকম তো কিছু হয় না, যদি হতো তাহলে আমি জানতে পারতাম। আমার বর যদি ঘরের লাইট বন্ধ করে দেয় তাহলে সেটার জন্য অন্য কি কারণ হতে পারে? সে তো আমার সাথে কথাও পর্যন্ত বলতো না। আমি ভাবতাম এটা কি সেই লোক যার সাথে আমি সকালে থাকি? দিনের বেলা তো আমার বর একদম ঠিক থাকে। একদিন আমার বর বলে চলো ডাক্তারের কাছে যাই। আমি জানতে চাই তুমি মা হতে চলেছো কিনা। আমি বললাম আমার এমন কিছু মনে হয় না, কিন্তু তুমি যখন বলছো তাহলে চলো। আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কিছু টেস্ট করে বলল এই এখনো মা হয়নি। আমার বর আমার সামনে একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করলো। সে বলল এই মা হতে পারবে তো? ডাক্তার বলল এটা কেমন কথা জিজ্ঞাসা করেছো? নিশ্চয়ই পারবে, কিন্তু এখন এরকম কিছু নেই, কারণ তোমাদের বিয়ের 1 মাসও হয়নি। এই বিষয়টা খুবই অদ্ভুত ছিল। এমনিতে আমার বর তো খুব ভালো ছিল, কিন্তু এমন মানুষের মুখ থেকে যদি এরকম কথা বের হয় তবে সেই মানুষের কাছ থেকে আর কোনো আশা করা যায় না। সে আমার সমস্ত কথা শুনতো, আমার খেয়াল রাখতো, পয়সার কোনো অভাব ছিল না, কাজেরও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র লাইট বন্ধ করে দেওয়া আর তার এরকম কথা বলা। সে কি শুধুমাত্র আমাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিয়ে করেছে? একে আমাকে সন্দেহ করে? তাছাড়া আমারও তো সন্দেহ হতে পারে সে পুরুষ কিনা। আমাদের ধর্মে এই ধরনের কথা কেউ ভাবে না, কিন্তু আমিও তাকে এই ধরনের কথা বলিনি, কিন্তু তার এই কথাটা আমার খুব খারাপ লাগে। যখন আমি ঘরে এলাম তখন আমি রাগ করতে চাইনি, কিন্তু আমার মুখ দেখে মনে হচ্ছিল যে আমি রেগে আছি। আমার বর বলল আমাকে
ক্ষমা করে দাও, আমি এমন কথা বলতে চাইনি। এই জন্য কারণ আমি চিন্তিত ছিলাম যে আমি বাচ্চা জন্ম দিতে চাই, চাই আমার একটা বাচ্চা হোক। আমি বললাম এটা আবার কেমন কথা, আমাদের তো বিয়ের এখনো 1 মাসই হয়নি, তাহলে এত তাড়াতাড়ি কেন? আমি জন্ম হয়েছিলাম আমার বাবা মার বিয়ে 3 বছর পর। আমার বর বলল আমি 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। সে এত জোরে চিৎকার করতে লাগলো, তার কথা শুনে মনে হলো যে কোথাও না কোথাও তো সমস্যা আছে। আমি ঠিক করে নিয়েছিলাম আমার বরের এই লাইটের সমস্যা তো আমি দূর করেই ছাড়বো। একদিন আমি আমার সাথে লাইট লাগলাম আর বরকে তা দেখাতে চাইছিলাম যে লাইট জ্বালিয়ে রাখলে কিচ্ছু হয় না। আর আমার বর যখন ঘরে এলো সে তখন লাইট অফ করে আমার পাশে চলে আসলো। তখন সে তার হাত আমার কাঁধে রাখলো, আমাকে নিজের কাছে নিল। আমি আচমকা লাইট জ্বালিয়ে দিলাম আর যখনই তার চোখের সামনে লাইট পড়লো তখন আমার লোম খাড়া হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কারণ যে লোকটি আমার পাশে ছিল, যে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল, সে তো আমার বরই নয়। কে জানি, প্রথমবারের জন্য দেখেছিলাম। আমি ভীষণভাবে চিৎকার করছিলাম। সে আমার মুখে হাত চেপে ধরলো। আমি ওখান থেকে যখনই পালাতে গেলাম সে আমাকে একটা চড় মেরে বসলো। আমি বাইরে থেকে দৌড়ে পালালাম। আমার বর বাইরে বসেছিল, সে আমাকে এরকম অবস্থা দেখে অবাক হয়ে গেল আর আমিও তাকে দেখে অবাক হয়ে গেলাম। সে যখন দেখলো আমার উপরে হাত ওঠানো হয়েছে তখন সেও রেগে গেল এবং তার সাথে ঝগড়া শুরু করলো। আমার বর তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। ওই লোকটা বলছিল যে তুমি এত নির্লজ্জ লোক যে তোমার বউকে অন্য কারো কাছে ছেড়ে দাও, এখন তোমার লজ্জা লাগে যে তুমি আমাকে মারছো? আমি অবাক হয়ে গেলাম। আমি আমার বরকে বললাম এসব কি? আমি তার কলার ধরে বললাম তুমি কি আমাকে বেচতে চাইছো? আমার বর বলল এমন কিছুই নয়, আমি তোমাকে সব বলছি। সে আমাকে বলল আমি পুরুষ না, আমি তোমাকে সেই খুশি দিতে পারবো না যা বর বউকে দেয়, সেই ক্ষমতা আমার নেই। তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত। সবাই বলতে নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা আছে যার জন্য আমি বিয়ে করছিলাম না। আমার কাছে সম্পত্তি আছে কিন্তু আমার ভীষণভাবে দুর্বল হয়ে পড়লাম। আমার কাছে সবকিছু থাকলে আমার কাছে সেই ক্ষমতাটাই ছিল না। সেজন্য আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করি যার আগে পরে কেউ নেই, আর যদিও থাকে তারা কিছু জিজ্ঞাসা করতে পারবে না। সেজন্য আমি তোমাকে বিয়ে করি। আর আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম সে যেন বাচ্চা জন্ম দেয়, আর বাচ্চা জন্ম হয়ে গেলে তখন আমার আর তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। তাহলে তুমিও এটাই জানবে যে বাচ্চাটা তোমার। আর তারপর যদি তুমি আরো বাচ্চা চাইতে তখন আমি বলতাম যে আমাদের আর বাচ্চার দরকার নাই, সবকিছু ঠিক হয়ে যেত আর আমার দুর্বলতা ঢাকা পড়ে যেত আর আমরাও বাচ্চা পেতাম। এরপর আমরা স্বাধীন হয়ে যেতাম। কিন্তু তুমিও গর্ভবতী হচ্ছিলে না, এই জন্য আমার রাগ হচ্ছিল। আমি তোমাকে লজ্জায় ফেলতে চাইনি, আমার তো মন চাইছিল যে আমি তাকে চড় মারি। আমি বললাম তুমি পুরুষ নও বলে আমাকে অন্য কারো কাছে পাঠিয়ে দিবে, একটু লজ্জা করছিল না? তোমার মনে হয়েছিল যে গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো, যা ইচ্ছা তাই করবো, সবকিছু মুখ বেজে মেনে নিবে, তাই তো? কিন্তু এরকম কিন্তু কিচ্ছু হবে না। আমি তোমার সাথে থাকবো না। তুমি আজকে আমার সাথে এরকম করতে পারলে 2 দিন পরে আমাকে বেঁচেও দিতে পারবে। তুমি সত্যিই পুরুষ নও, তুমি মনের দিক দিয়েও পুরুষ নও। এই কথা শুনে সে আমাকে চড় মেরে বসলো। তখন আমি অবাক হয়ে গেলাম, ভুল ছিল তার, আর হাতও সে আমার উপর তুললো। আমি বাড়ির দিকে রওনা দিলাম আর আমি আমার বাড়ির লোককে সবটা বলে দিয়েছিলাম। তারাও আমার অবস্থা থেকে ভীষণ চিন্তিত ছিল। আমি তাদেরকে বললাম আমি গরিব হতে পারি কিন্তু নির্লজ্জ নয়। আমি তার কাছে ফেরত যাব না, আমি তার কাছ থেকে ডিভোর্স চাই, আমি তার সাথে থাকবো না। আমার মা এভাবে কাঁদতে লাগলো যে আমার মেয়ের সাথে কত খারাপ হয়ে গেল। 1 মাস পরে আমি ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার আমাকে ভালো কথা বললো যে আমি মা হইনি। আমি ভগবানকে অশেষ ধন্যবাদ জানালাম আর আমি আমার বর থেকে ডিভোর্স নিয়ে নিয়েছিলাম। এখন আমি আমার ঘরেই থাকি। কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার বরের মধ্যে এতটুকু সাহস ছিল না যে সত্যি কথাটা বলবে, আর সে আমাকে অন্য একজনের সাথে শুয়ে দিল। না জানি সে কেমন মানুষ, এই কথাটা আমি আজও বুঝতে পারিনি। কিন্তু এরকম মানুষের উপর সত্যি খুব আফসোস হয় যারা গরিব মেয়েদেরকে ব্যবহার করে। তারা মনে করে যে গরিব লোকদের মেয়েদেরকে নিয়ে আসবে আর টাকার লোভ দেখে যা ইচ্ছে তাই করবে, আর এগুলো আমাদের সমাজে অনেক হচ্ছে।